আসসালামু আলাইকুম, ডক্টর শাহনাজ হোসেন ফ্রম দি সাইট। আজকে একটা টপিকে কথা বলবো, সেটা হচ্ছে ওরাল অ্যান্টিকোয়াগুলেশন থেরাপি ইন এ পেশেন্ট হু ইজ প্রেজেন্টেড অ্যাজ অ্যাকুট ইসকেমিক স্ট্রোক অর অ্যাকুট হেমোরেজিক স্ট্রোক। তো আমরা সাধারণত জানি যে কোনো একটা পেশেন্টের যদি এরকম ডিপ ভেন থ্রোম্বোসিস থাকে অথবা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকে, সেই সব পেশেন্টকে সচরাচর আমরা ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট মেডিকেশনে রাখি। তো কোনো একটা পেশেন্ট যদি ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপির উপরে থাকে, সেই পেশেন্ট যদি আমাদের কাছে অ্যাকুট স্ট্রোক নিয়ে প্রেজেন্ট করে, তো সেক্ষেত্রে রয়্যাল কলেজ থেকে যে গাইডলাইন সেটা হলো যে পেশেন্টকে প্রথমে আমরা একটা নিউরো ইমেজিং করব। সেটা হতে পারে সিটি স্ক্যান, হতে পারে এমআরআই। তো প্রথমে আমরা সিটি স্ক্যান অথবা এমআরআই করব, করে দেখব যে পেশেন্টের ইসকেমিক স্ট্রোক হয়েছে কিংবা পেশেন্টের হেমোরেজিক স্ট্রোক হয়েছে। দুই ধরনের ক্ষেত্রে দুই ধরনের চিকিৎসা আলাদা। সিটি স্ক্যান অথবা এমআরআই থেকে যদি আমরা বুঝতে পারি পেশেন্টের হেমোরেজিক স্ট্রোক হয়েছে, সেক্ষেত্রে আমরা পেশেন্টকে ওরাল অ্যান্টিকোয়াগুলেশন যে থেরাপি চলতেছিল এটা কমপ্লিটলি স্টপ করে দিব। কেননা হেমোরেজিক স্ট্রোকের ক্ষেত্রে পেশেন্টের অলরেডি অনগোয়িং ব্লিডিং চলতেছে। সেক্ষেত্রে যদি আমি আরও ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট মেডিকেশন চালাই, পেশেন্টের ব্লিডিং টেন্ডেন্সি আরও বৃদ্ধি পাবে, পেশেন্ট শকে যাবে, পেশেন্ট মারাও যেতে পারে। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে ইসকেমিক স্ট্রোকের ক্ষেত্রে, ক্ষেত্রেও আমরা এই ক্ষেত্রে কিন্তু ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপিটা অফ রাখবো। কেননা এই ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট থেরাপি চালানোর সময় পেশেন্টের ইসকেমিক যে স্ট্রোক ছিল, সেই ইসকেমিক স্ট্রোকটা পরবর্তীতে কিন্তু পটেনশিয়েট হয়ে হেমোরেজে কনভার্ট হতে পারে। সো এক্ষেত্রে আমরা নাইস গাইডলাইন অনুযায়ী আমরা 14 দিন ওরাল অ্যান্টিকোয়াগুলেশন থেরাপি অফ রাখবো। তারপরে পেশেন্টের আমরা একটা আইএনআর করব এবং এই আইএনআর রিপোর্টের উপর ডিপেন্ড করে আমরা পেশেন্টের ওরাল অ্যান্টিকোয়াগুলেশন মেডিকেশন স্টার্ট করব। আরেকটা ব্যাপার যেটা লক্ষ্য করা যায় যে কোনো একটা পেশেন্ট ইসকেমিক স্ট্রোক হওয়ার পরে আমরা যে স্ট্যাটিনটা অ্যাড করি, সেক্ষেত্রেও একটা রয়্যাল কলেজ থেকে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যে পেশেন্টকে অবশ্যই সেরাম কোলেস্ট্রল লেভেল 3.5 মিলিমোল পার লিটারের বেশি হতে হবে। আর এক্ষেত্রেও ডিলে করতে বলা হয়েছে। এক্ষেত্রে বলা হয়েছে যে পেশেন্ট ইসকেমিক স্ট্রোক হওয়া সত্ত্বেও স্ট্যাটিনটা 48 ঘন্টা পরে স্টার্ট করতে, বিকজ 48 ঘন্টার মধ্যে যদি আমরা স্টার্ট করি, এক্ষেত্রেও পেশেন্টের ইসকেমিক স্ট্রোকটা পরবর্তীতে হেমোরেজে কনভার্ট হতে পারে।